মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আজ তো ওমবাড়ি স্কুল সকাল সকাল চলে গেছে। সকাল সকাল স্কুল যাওয়ার পর সমস্ত রকম ব্রেকফাস্ট আর সমস্ত কিছু করে নিলাম। হ্যাঁ, তারপর জলখাবার রেডি করে পরে আমি চানে ঢুকে যাই। চান টান করে পরে পুজো পাশা একেবারে কমপ্লিট করে নিই। হ্যাঁ, তারপরে একটুখানি চা নিয়ে বসি। সকালে একবার বারবির সাথে একটু কফি খাই। বারবি একটু পছন্দ করে যে বারবির সাথে একটু কফি খাওয়াটা। তো বারবি যখন স্কুল যায় তখন বারবির সাথে একটু কফি খাই। আর এদিকে পুজো টুজো সারার পর তারপরে আমি একটু চা নিয়ে এখন বসেছি। তারপরে একে একে এবার রান্না শুরু হবে। এবারে মা তো বলছে আজকের বিকেলে চলে যাবে। হ্যাঁ, মা ওই একদিনই থাকে, তারপরে মায়ের ওই ঘরের দিকে খুব মন টানে। হ্যাঁ, এমনিতে সবাই আমি দেখেছি, হ্যাঁ, নিজে নিজে ঘরে থাকতে বেশি পছন্দ করে। তো মা ওই একদিনই থাকে, তারপরে চিন্তা করে ভাই কী খাচ্ছে, বাবা কী খাচ্ছে, এসব চিন্তা করতে করতে নিয়ে আর থাকবে না বললো। আজকে রাতেই মনে হয় মা বলছে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, তো ঠিকই আছে। বারবির মনটা খুব খারাপ হয়ে যাবে, আমারও মনটা খুব খারাপ হয়ে যাবে। বেশ একসাথে বসে বসে অনেক গল্প চলছে, জমি আড্ডা চলছে। এখানে সবজিপাতি সব সকাল সকাল আনা হয়ে গেছে। এখানে কাকিমাও সবজি কাটছে, এখানেও কিছু সবজি আছে, সব এখন কাটাকুটি চলছে। আজকের মেনুতে তো অনেক কিছুই আছে। সকাল সকাল বাড়ির আবার সমস্ত কিছু বাজার মাজার কমপ্লিট করে পরে ডিউটি চলে গেছে। তো আজকে মেনুতে অনেক কিছু আছে, অনেক কিছু রান্নাবান্না হবে, সবটাই দেখাবো। মাও বসে আছে, মাও এখানে কাকিমার সাথে বসে বসে এখানে গল্প টল্প চলছে এখানে। আর এইদিকে আমার সকাল সকাল পুজো কষা একবারে কমপ্লিট হয়ে গেছে। একেবারে সকাল সকাল পুজো কষা সব কমপ্লিট হয়ে গেছে। বারবি স্কুল চলে যাওয়ার পরে আমি পুজো কষাগুলো করে নিই। এখানে আমার গোপাল সোনা বসে আছে। আর এখানে আমাদের পাশের বাড়ি আছে আলোদি, তার গোপাল আমাদের বাড়িতে এসেছে। কারণ আলোদি একটু পুজো করতে পারবে না, বাড়িতে অসুখ চলছে, তাই গোপাল সোনা এসেছে আমার বাড়িতে। দুই গোপাল একসাথেই আছে, বন্ধুর মতো দুজন একসাথেই বসে আছে। সকাল সকাল পুজো পাশা করলে অনেক মনে হয় যেন অনেকটা বড় একটা কাজ হয়ে গেল, একটা বিশাল বড় কাজ হয়ে গেল। তার জন্য আমি সকাল সকাল পুজো করতে পছন্দ করি। আজকে সকালে আমি এখানে এটা একটু রমা কলাই বানিয়েছিলাম। এই রমা কলাই আমার এমনি খেতে খুব ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তো আজকে আমার মা বলেছে যে মুড়ি খাবে, তার জন্য আমি আজকে এই রমা কলাইটা আমি আজকে করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর তারপরে তো শসা পেঁয়াজ লঙ্কা বাড়িতেই ছিল, আর মুড়ি খাওয়ার জন্য এই রমা কলাইটা আমি আজকে বানিয়েছি। মুড়ি খেতে আমি খুব একটা পছন্দ করি না, আর আমি মুড়ি খাই না, আমার মাই খেয়েছে। আমার মা মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, তা আমার মা আজকে মুড়ি খেয়েছে। তবে অন্য সময় মানে খায় না, বাড়িতে যা কাজ থাকে। হ্যাঁ, মুড়ি খাওয়া মানে কি অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, বাড়িতে যা কাজ থাকে ওই কাজের জন্য যা ওই পরোটা লুচি পরোটাই ঠিক আছে সকালে জলখাবারে। কিন্তু যখন মানে কালকে যেহেতু মা একটু সোমবার করেছিল, তো কাল ভাত টাত কিছু খাইনি বলে আর সকাল সকালে একটু মুড়ি খেয়েছে, তো আমি রমা কলাই করে দিয়েছিলাম সেদ্ধ। আর আমরা এটা লুচি দিয়ে আমি খেয়েছি এই কলাইটা। আমি চা লুচি কলাই সিদ্ধ এটা খেয়েছি, আর মা মুড়ি খেয়েছে। আর বারবিকে তো আমি টিফিন পাঠিয়ে দিয়েছি। বারবি তো আজকে স্যান্ডউইচ নিয়ে চলে গেছে, ওদের তো সকাল সকালে এটা বানিয়ে দিয়েছিলাম। এখানে আমার ভাত চেপে গেছে, আর এখানে একটা তরকারি চাপিয়েছি। মাছগুলো সব ভেজে ভেজে রাখা হয়েছে। এখানে আরও কিছু মাছ আছে, এখানে আরও কিছু মাছ চাপানো হয়েছে, ভাজা হচ্ছে। এখানে মাছের ঝোল হবে, তার সমস্ত কিছু পেস্ট করে রাখা হয়েছে মশলাগুলো। আর অন্যদিকে সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাছটা হয়ে গেলেই হয়ে যাবে কমপ্লিট। এখানে আরও কিছু মাছ বাকি আছে ভাজা হতে, বাকি মোটামুটি সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা মশলা পেস্ট রেডি করে রেখেছি, আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সমস্ত রকমের মশলা আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর একটুখানি কালো জিরে দেওয়ার পর সমস্ত রকমের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত রকমের যা আছে রুটিন মশলাগুলো সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটা কষাতে হবে, ভালো করে একটু করে কষিয়ে নিচ্ছি। তো আমার চলে এসেছে, বারবি সোনা চলে এসেছে, ওরে বাবালি স্কুল থেকে চলে এসেছে।
মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে 2 পিস পেটি এখানে ভাজা রাখা আছে, বারবি খায়। খাবার খেতে বসে গেছি। ওম, বারবি, ওর বাপি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি, মা, কাকিমা এখন খেতে বসে গেছি। মেনুতে আছে লাউ আলু পোস্ত আছে, কুমড়ো কচু কয়ে তরকারি আছে, করলা এখানে সেদ্ধ মাখা আছে, এখানে মাছের ঝোল। এই তো ওম এবার টিউশনি যাচ্ছে। যা ভালো করে যা, পড়াশোনা করে এসো, আর বাইরে বেরোবে না। হ্যাঁ, ঠিক, ভেরি গুড। আজকে বারবির আজকে ক্লাস নেই, আজকে ওমেরই ক্লাস আছে। ওর বাপি যাচ্ছে ওমকে টিউশনি ছাড়তে। বেটা তুমি বাইরে দাঁড়াবে না কিন্তু, হ্যাঁ, বাপি যাবে তারপরে তুমি আসবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6:30। ওমকে তো দেখতেই পেলেন, ওর বাপি টিউশনিতে ছেড়ে দিয়ে এলো। ওম চলে গেছে টিউশনি পড়তে। এখন আমি ইয়ে করছি, চা বসিয়ে দিয়েছি, এখন চা করছি। আর ওর বাপি টিউশনি থেকে মানে ওকে ছেড়ে আসার পথে গরম গরম সিঙ্গারা এনেছে। তা এখন সবাইকে চা আর সিঙ্গারা সবাইকে এবারে দিয়ে দিই। আজকে তো বারবি টিউশনি নেই, শুধু ওমেরই আছে। তাই বারবি এখন পড়তে বসে গেছে। একটু পরে মাস্টারমশাইও আসবে, ওই 8:30টার সময় মাস্টারমশাই আসে, তখন ওম বারবি দুজনেই পড়ে, তখন আমার বারবি পড়বে। আজকে বারবির ক্লাস নেই। এতে এখানে আমার চা রেডি হয়ে গেছে একবারে। বেটি তুমি খেয়ে নাও চা সিঙ্গারা। হ্যাঁ, এই তো বেটিকে দিয়ে দিয়েছি এখানে। তাড়াতাড়ি খাও বেটা, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে শোনা। এখানে বারবির বাপিকেও দিয়ে দিলাম চা সিঙ্গারা। চা সিঙ্গারা নিয়ে বসে গেছি, ওদের সবাইকে দিয়ে দিলাম। মাও এখানে বসে আছে, আমি মা দুজন মিলে একটু গল্প করছি, আর গল্প করতে করতে চা সিঙ্গারা খাচ্ছি। দেখি একটু পরে টিভিটাও চালাবো। আমাদের তো এই টিভিটা সব সময় দিন রাত চলতেই থাকে। আপনারা তো দেখবেন আওয়াজ পাবেনই, যখনই ওম বারবিকে এখানে কিছু দিই বা ওম বারবি এখানে থাকে তখনই দেখতেই পাবেন। এই টিভিটা রেস্ট পায় না সবসময়। একটু ওখানে টিভিটা যেন বন্ধ করে রেখেছি, একটু রেস্ট দিয়েছি টিভিটাকে। এখন সন্ধেও জ্বালা হয়ে গেল, সন্ধে জ্বেলে দিলাম এইমাত্র। আর একটু রাতের দিকে একটু ধুনোও জ্বেলে দিই, কারণ এত মানে এই বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে চারিদিকে মশা হয়ে গেছে। তাই জন্য একটু ধুনোটা জ্বেলে দিই, তাহলে কি গোটা ঘরের একদম মানে মশা টশাগুলো কিছু থাকে না। আমার ঘরে মশা, দোড়া, পিঁপড়ে, মাছি এসব কিছুই দেখতে পাওয়া যায় না। খালি ব্লিচিং পাউডারের আর ফিনাইল এসব নিয়ে খালি কাজ করি, আর রাতের দিকে ধুনো টুনো জ্বালি, এই জন্য এসব কিছু দেখতে পাওয়া যায় না। একটু ধুনো জ্বেলে দিয়েছি, গোপালদেরকেও শুয়ে দিয়েছি। এই ধুনো জ্বেলে দিলে এই একটু মশা টশাগুলো একদমই থাকে না ঘরে, নাহলে এই বর্ষাকালে চারিদিকে মশা মাছিতে একাকার হয়ে থাকে। সন্ধ্যেবেলাও হয়ে গেল এইমাত্র। এবার একটু বারবিকে একটু পড়াই, বারবিকে একটু দেখে নিই বারবি কী কী পড়া আছে না আছে। তারপরে তো একটু পরে মাস্টার আসছে, মাস্টার তারপরে তো দেখবেই। এই তো এইমাত্র টিউশনি থেকে চলে এসছে, এসে একটু খাবার দাবার খেয়ে পরে এখন বসে আছে, মাস্টার আসবে তার অপেক্ষা করছে। এখন ভেন্ডির তরকারি চাপিয়েছি। এখন আজকে প্রায় দিন তো খালি ভেন্ডি আলু ভাজাই হচ্ছিল, এখন এই ভেন্ডির তরকারি চাপিয়েছি আলু দিয়ে। ভালো করে ভেজে নিলাম। এখানে আদা লঙ্কা টমেটো সব একটা পেস্ট করা আছে, সেই পেস্টে ভেজে দেবেন। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এদিকে সামান্য পরিমাণে নুন সমস্ত কিছু দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করব। এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলাম, তারপরে একটুখানি জল ঢেলে পরে এবার ঢাকা দিয়ে দেবো।
ভালো করে ফুটে গেলে একটু থকথকে হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। তরকারিটা তো হয়ে গেল আমার, আর রুটিও কমপ্লিট হয়ে গেছে। এবারে তো একটু পরে সবাই খাবার দাবার দেবো, ওম বলে একটু পরেই দিতে খাবারটা। আমার ঠিক আছে, একটু পরে খাবারটা দেবো তখন। আমাদেরও সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মা এবারে চলে যাচ্ছে। এবারে তো মা এবারে বাড়ি চলে যাচ্ছে। দুদিন বেশ কীরকম করে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। খুব মজা করতে দুদিন, হ্যাঁ, গল্প করতে করতে সময়টা পেরিয়ে গেল। এই যে মা চলে যাচ্ছে, এবারে ভাই এসছে নিতে। আবার আসবো, তোরা সবাই যাবি? হ্যাঁ যাবো। এবার তো ঘুম পাড়িয়েছে, ছেলে লোক গ্যাস অম্বলের সিঙ্গালে করতে। এবার তো পুজোর বাজার আসবে, তখনই 10 বার করে দেখাশোনা হবে, যাওয়া আসা হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো হবে, চলে যাও। গাছগুলোকে কাল লাগাবো, গোলাপ গাছ। হ্যাঁ এই যে গোলাপ গাছ, হলুদ হলুদ গোলাপ, এটা আমার বাগানে ছিল, মা নিয়ে যাচ্ছে, লাগাবে বাগানে। কিন্তু বাড়ির বাবা এখন তালা লাগাচ্ছে বাইরে, চারিদিকে তালা টালা লাগিয়ে আসুক। তারপর তো আমি এবারে রুমে যাই, ছেলে মেয়েগুলোকে শোয়াই। ছেলে মেয়েগুলোর এবারে শোবার টাইম হয়ে গেছে। এবারে দুটো দিন মা ছিল কি মানে বুঝতেই পারলাম না কেমনভাবে দুটো দিন পেরিয়ে গেল একেবারে। হ্যাঁ তো এটাই হয় আর কি। এবার চলে গেল, এবারে মনটা খারাপ লাগবে এবারে। হ্যাঁ দুটো দিন মাকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ চলে গেল। ঠিক আছে, মনটা একটু খারাপ লাগছে। আর মাও বাড়িতে যেয়ে পরে দেবে, মায়েরও মনটা খারাপ লাগবে। দুটো দিন বেশ ভালোই গল্প হচ্ছিলো, মজা ফুর্তি হচ্ছিলো। আর অ্যাকচুয়ালি মানে গল্পই শেষ হয় না আর কি। হ্যাঁ সেটাই। ঠিক আছে তাহলে, আজকে আমি তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।